তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে। সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমিনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমিনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমিনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমিনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে। সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমিনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমিনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমিনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমিনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি।
তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে। সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমেনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমেনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমেনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমেনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে। সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমেনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমেনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমেনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমেনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন।
চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে। সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমিনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমিনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমিনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমিনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে। সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমিনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমিনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমিনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমিনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে।
সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমিনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমিনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমিনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমিনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে। তো বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সত্তর মৃত্যু নেই নাটকের ২৩ নম্বর পর্ব তো ইতিমধ্যেই আমরা দেখে ফেলেছি। তাহলে আগামী ২৪ নম্বর পর্বে কি ঘটতে চলেছে এবং এই পর্বটি কবে আসবে সবকিছুই জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন বন্ধুরা, এখন দেখে নেওয়া যাক ২৪ নম্বর পর্বে কি কি ধামাকা ঘটনা ঘটতে চলেছে। সত্তর মৃত্যু নেই নাটকের গত পর্বে আমরা দেখেছিলাম অন্যায়ের প্রতিবাদ করায় সালাউদ্দিন ও তার স্ত্রী আমিনাকে বাড়ি থেকে বের করে দেয় তার বাবা নান্নু শেখ। আর ২৪ নম্বর পর্বে কাহিনীর মোড় ঘুরতে শুরু করবে নতুন রহস্য আর আবেগে ভরা কিছু ঘটনায়। আমিনা ছদ্মবেশে নিজের বাবার বাড়িতেই যায় সাহায্যের আশায়। সেখানে তার সৎ বোন আসিয়ার সাথে দেখা হয়। আমিনা নিজেকে এক অভাবী নারী হিসেবে পরিচয় দিয়ে তার অসুস্থ স্বামীর জন্য সাহায্য চায়। আসিয়া তাকে খেতে দিলেও টাকা দিতে অস্বীকার করে, কিন্তু আসিয়ার মুখে আমিনা নাম শুনে নান্নু শেখের মনে সন্দেহ জাগে। তিনি কি বুঝতে পারবেন এটা তার নিজের মেয়েই ছিল? অন্যদিকে সালাউদ্দিন হঠাৎ করেই বাজারে গিয়ে অনেক কিছু নগদ টাকায় কিনে ফেলে। দোকানদার আলাউদ্দিন অবাক হয়ে যায়, যেখানে তার বাবা তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে সেখানে সে এত টাকা পেল কোথা থেকে। সালাউদ্দিন বললেও যে সে ধার নিয়েছে, কিন্তু এর পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। এরই মাঝে গল্পে এন্ট্রি নেয় সাগর। চট্টগ্রাম থেকে এসে সে যখন সালাউদ্দিনদের এই কষ্টের জীবন দেখে তখন সে বুঝতে পারে বিষয়টা খুবই সিরিয়াস। তার আগমন কি তাদের জীবনে নতুন মোড় আনবে নাকি আরও ঝামেলা তৈরি করবে? অন্যদিকে নান্নু শেখের বোন চুপি চুপি বড় একটি ষড়যন্ত্রের জাল বুনছে। সে কোনোভাবেই চায় না সালাউদ্দিন ও আমেনা আবার এই বাড়িতে ফিরে আসুক, তাই সে নান্নু শেখকে আরও ভুল পথে চালানোর চেষ্টা করছে। কিন্তু এসবের মাঝেই নান্নু শেখের মনে ধীরে ধীরে অপরাধবোধ জাগতে শুরু করে। তাকে জায়নামাজে বসে কাঁদতে দেখা যায়। সে অনুভব করতে শুরু করেছে যে সে নিজের সন্তানদের প্রতি অন্যায় করেছে, কিন্তু তার এই অনুশোচনা কি সবকিছু ঠিক করতে পারবে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, সালাউদ্দিনের টাকার আসল রহস্য কি? সাগর কি তাদের পাশে দাঁড়াবে? আর নান্নু শেখ কি সত্যিটা বুঝে তার সন্তানদের আবার ফিরিয়ে নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন সত্তর মৃত্যু নেই নাটকের ২৪ নম্বর পর্বে।